ভালো সুস্থ আছে। আজকে আমাদের লাস্ট পরীক্ষা। আজকে কি পরীক্ষা তোমরা তো জানো না, আমি জানি। আজকে জিকে পরীক্ষা। তো আমাকে মা বাবা এখনই পড়িয়েছে আর চুলও বেঁধে দিয়েছে, রেডিও করিয়ে দিয়ে এবং আমি স্কুল যাই বলো। তো আপনারা জোর করো যেমন আমার ভালো পরীক্ষা হয়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। সারা সাবিরার অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে সারা দেখুন রেডি হয়ে গেছে ও স্কুল যাওয়ার জন্য। আজকে ওর লাস্ট এক্সাম, ও আজকে ওর জিকে পরীক্ষা, তাই ও চলে গেল টাটা করে। আজকে সারার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আপনারা দেখতে থাকুন। আমরা তারপরে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাব বলে। এই দেখুন আমাদের টোটোও চলে এসেছে। এখানে আমরা উঠে পড়ছি। আরিশকে ওখানে জুতো পরিয়ে দিচ্ছে ওর ছোটো মা। এখানে আমরা বসে পড়বো, জারিনাও বসে পড়েছে। এবার আমরা চলে যাব। এখানে জারিনা হাই করে দিল। এবার আমাদের টোটো বাড়ি থেকে বেরিয়ে পড়লো। আর দেখুন রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে গেছে। এখনও আকাশ পুরো মেঘলা করে রেখেছে, পুরো একদম অন্ধকার করে রেখেছে। আর আমরা যেদিনই ডাক্তারের কাছে যাই ওই দিনই দেখুন পুরো অন্ধকার হয়। আর ওয়েদারটা খুব ভালো লাগে, ঠান্ডাও থাকে আর যেতেও ভালো লাগে। রোদ হলে অনেক রোদ হয়, গরমও প্রচুর পড়ে। তাই দেখুন ওয়েদারটা কত সুন্দর, একদম খুবই ভালো। আমরা এখানে চলে যাচ্ছি। আরিশকে দেখুন এখানে চুপটি করে দুজনের মাঝখানে বসে আছে। আমি আরিশকে বলছি পাশে টাকাতে, ওই জন্য একটু তাকিয়ে দিলে একটু টাটাও করে দিবে। ওকে টোটোয় বসতে অনেক ভালো লাগে। ওকে সারাদিন যদি বলা হয় টোটোয় বসে থাকতে, ও সারাদিনই টোটোয় চড়তে থাকবে। এখানে চুপটি করে বসে আছে দেখুন কেমন। আর আমাদের এখানে দেখুন একটা সার্কাস এসেছে, অজন্তা সার্কাস। সার্কাসটা এখনও মনে হয় শুরু হয়নি বা এই রিসেন্ট শুরু হবে। দেখুন অনেক বড় সার্কাস বসেছে, চারপাশে পুরো ঘেরাও হয়ে গেছে। তারপর আমরা এবার সেন্টার বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। এবার দেখুন আমরা সারা স্কুল পৌঁছে গেছি। আমরা এখন স্কুল যাব না, আর আমরা এই পাশ দিয়েই ডাক্তারের চেম্বারে যাই। এই দেখুন সারা স্কুলে এখানে মানে 2 দফার পরীক্ষা হয়। প্রথমে তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণীর হয়ে যায়, তারপরে প্রি আর 1 আর 2 এর হয়। কিছু কিছু জনের হয়ে গেছে, ওরাও বেরিয়ে চলে আসছে। আর কিছু কিছু জনের হচ্ছে, ভিতরে আছে সারা, ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর সারাকে আমি কী সারপ্রাইজ দিলাম বলুন তো? আমি ওর স্কুলে চলে যাব। ও তো জানে না যে আমি আসব। দেখি ওর রিয়াকশান কেমন হয়, আপনারা দেখবেন। ঠিক আছে, আমরা এখানে চেম্বারে পৌঁছে গেলাম। এখানে বসার আছে, ওখানে আমরা বসে পড়লাম। তারপরে ইনাকে জিজ্ঞেস করলাম কত নম্বরে নাম আছে। উনি বললেন 4th নম্বরে নাম আছে। তারপর আমরা এখানে বসেছিলাম। তারপর ফার্স্ট সেকেন্ড সবাইকে ডাকলাম, কেউ আসেনি। তারপর আমরাই প্রথম দেখিয়ে নিলাম। এখানে জেরিন চকলেট কিনছে, এই দেখুন। এবার আমাদের নামও পড়ে যাবে। এবার এখানে আমরাও চলে এলাম। আরিশ কেমন বসে গেছে দেখুন।
ডাক্তারবাবু তারপর এখানে আমাদের prescription নাম এলো, লিখে দিচ্ছেন, তারপর আমরা বেরিয়ে 4th চলে নম্বরে এলাম নাম ছিল, ওষুধ কিন্তু কেনার জন্য। কেউ আসেনি, তাই আমাদের প্রথম হয়ে গেল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এবার ওষুধ কিনতে চলে গেলাম। এরপর আমরা টোটোকে এইখানে দাঁড় করিয়ে আমরা বললাম এইখানে স্কুল আছে, আমরা এইখান থেকে হেঁটে চলে যাই, আপনি এইখানে থাকুন, যখন ডাকবো আপনি চলে আসবেন। উনি বললেন হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা সারা স্কুলের দিকে চলে যাচ্ছিলাম, দেখুন বৃষ্টিও পড়ছিল হালকা হালকা। তারপর আমরা এখানে টক দই কিনতে চলে আসলাম, আমুল দই। আজকে ঘরে চিকেন এসেছিলো, তাই একটু দই নিয়ে গেলাম। এখানে দেখুন আমুল দইটাই পেলাম। তারপর দেখুন এইটা সারা স্কুলের গেট। এবার আমরা ও স্কুলের ভেতরে এন্টার করব। ভিতরে ঢুকে গেছি, ওখানে জিল নিয়ে এসেছিলো। দেখুন জিল বসে আছে, তাকে এত ডাকা হচ্ছে, ও কিন্তু শুনতেই পাচ্ছে না, মোবাইল দেখায় একদম ব্যস্ত। ওকে জারিন এত ডাকলো তবুও শুনতে পেল না। সারা আসছে, ওর রিয়াকশানটা দেখুন। এরপর ওর ভাইকে দেখতে ও অনেক খুশি হয়ে গেছে, ওর ভাইও ওকে দেখে খুশি হয়ে গেছে। ও এত জানে না কি স্কুল কি ব্যাপার, ও সারাকে দেখে অনেক খুশি হয়ে গেছে। এবার কোলে উঠে যাবে, দেখুন ও কোলে উঠে গেল। এবার সারা ওকে একটু ঘুরিয়ে নিক। ও এবারে বলছে চলো আমি তোমাকে স্কুল ঘুরে দেখাই। এবার ওকে নিয়ে ও একটু ঘুরতে চলে গেল এপাশ ওপাশ। এপাশে দেখুন মাহির রেনকোট পরে নিচ্ছে, হালকা হালকা ঝিমঝিম বৃষ্টিও পড়ছে। মাহির রেনকোট পরে নিচ্ছে, মাহির জিলের সাথে বাইকে চলে যাবে, আর আমরা টোটোয় সারাকে নিয়ে চলে যাব। ওই জন্য জিল তাকে রেনকোট পরিয়ে দিচ্ছে। আর ওর সব বই মানে যা এনেছিল পেন্সিল বক্স সব সারার ব্যাগে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার জিল চলে গেছে বাইক আনতে, বাইকে পুরো জল জমে গেছে, ওই জন্য ও একটু সিট মুছে নিচ্ছে। এবারও এপাশে বেরিয়ে আসবে, আমরাও গেটের বাইরে বেরিয়ে গেলাম। এবার ওরা চলে যাচ্ছে, ওরা এপাশে টাটা করে চলে যাচ্ছে যে আমরা এবার চলে যাচ্ছি, তোমরা চলে আসো। ওরা বেরিয়ে গেল। আর একটা এখানে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এদের গেটে কি লেখা আছে, দেখুন স্কুল গেটে কি লেখা আছে, এই দেখুন, নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো। যা হয়েছে মানে আরজি করের ঘটনায় ওদের যেমন যারা করেছে ওদের যেমন চরম শাস্তি দেওয়া হয়, ওই জন্য সব জায়গাতে মিছিল সব কিছুই বেরোচ্ছে। আর এখানে তারপরে আমরা চলে এলাম, আমাদের যে এখানে সারা স্কুলের পাশে জেল আছে ওর সাইডে এই মশলা মুড়ি ইনি বসেন। এখানে দেখুন কত সুন্দর মশলা মুড়ি বানান, আর ইনি অনেক মানে 5 টাকায় এত মশলা মুড়ি দিয়েছেন। আমি বললাম ওকে 5 টাকার দিতে, আমি ভেবেছিলাম এগুলো 10 টাকার দিয়ে, বলছেন আগো এটা 10 টাকারই, কিন্তু 5 করে 10 টাকা। আমি বলছেন আপনি এত এত দিচ্ছেন কেন? উনি একটা কথা বললেন যে আমরা লোকের টাকা দেখি না, লোকের পেট কতটা ভরবে ওটাই দেখি। ওনার কথা শুনে খুব ভালো লাগলো। এবার আমি বলে এলাম যে আমি স্কুল এলে আপনার কাছ থেকেই মুড়ি নিয়ে যাব। তারপরে দেখুন এখানে আমি মুড়ি নিয়ে চলে এসেছি, দুটো বাচ্চাকে ধরিয়ে দিয়েছি, ওরা এবার খেতে থাকুক, এবার আমরা বাড়ির দিকে চলে যাব। সারাও জিজ্ঞেস করছে মাম্মা এটা 10 টাকার? আমি বললাম না 5 টাকার। বলছে 5 টাকার এত দিল? আমি বলছি হ্যাঁ এইখানেই দিল। দিয়ে বলছে এবার স্কুলে এলে এইখান থেকেই মশলা মুড়ি খাবো। ওদের স্কুলেরই পাশে, মানে ও একটু মানে জেলখানা যে আছে ওইখানেই বসে। আমরা এবার সবাই মিলে খেতে থাকলাম। সারা ওপাশে বসছিল, ও বলছে আমার মাম্মা ওপাশে বসছে, আমি এপাশে চলে আসব। আর আজকে দেখুন কলেজেও প্রচুর ভিড়, কলেজের পাশে দেখুন অনেক ভিড় চারপাশে, তাদেরও ক্লাস মনে হয় শুরু হয়ে গেছে, ওই জন্য আজকে ভিড়ও অনেক। এখানে আরই সারাকে খাইয়ে দিচ্ছে মুড়ি, দেখুন কত সুন্দর। এবার আমরা চলে যাচ্ছি।
আমরা দুজন চলে যাচ্ছি এখানে মধুর এখানে আমরা বাড়ির দিকে পৌঁছে গেছি আর একটু বাকি আছে। এত বৃষ্টি এসছে পুরো আমরা ভিজে গেছি। আর এখানে দু বোন মিলে বৃষ্টি নিয়ে খেলা করছে দেখুন। এত মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই সময় টোটো অনেক জোরে চালাচ্ছে। হ্যালো গাইস, এখানে বৃষ্টিও পাগল হয়ে গেছে, টোটোও পাগল হয়ে গেছে, ওরাও পাগল হয়ে গেছে, গাল পাগল হয়ে গেছে সবাই। এখানে আমরা চুপ করে বসে আছি। বাবা গো, আমরা পৌঁছে গেছি গাইস। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি গাইস। ও বাবা লোক গাইস, আমরা বাড়ি পৌঁছে গেছি। কি বৃষ্টি, ভিতরে ঢুকান গো, ভিতরে বাড়িতে সবাই চলে এসেছে। হ্যালো গাইস, আমরা চলে এলাম দুপুরের খাবার খেতে। এখানে দেখুন আজকে চিকেন রান্না করেছি, রান্না করেছি আজকে চিকেন আছে। আর এখানে সারা খেতে বসে গেছে। সারা ওর ভাইয়ের জন্য আমি মেটে রান্না করেছিলাম। এই দেখুন এখানে মেটে আছে। বাবা হাত ছড়াও। এই দেখুন এখানে মেটে আছে, সারা ও নিয়ে নিচ্ছে দেখুন। হ্যাঁ খেয়ে নাও। এই দেখুন এখানে মেটে আছে আর এখানে সারার তরকারি। এখানে দেখুন চিকেনও খাচ্ছে, ওইখানে খেতে বসে গেছে, খেয়ে নিচ্ছে। খিদে পেয়ে গেছে, আজকে অনেক দেরিও হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছিলাম না, ডাক্তারের কাছে গেছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। এসে আবার রান্না করেছি ওই জন্য। ঠিক আছে, খেয়ে নাও, টাটা। এখানে আরিসের তরকারি আর এখানে আরিস বসে আছে, ওকে খাইয়ে দিই, দিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।